আলহামদুলিল্লাহ আমাদের মাঝে 2025 সাল আগমন করলো। এই 2025 সালকে কিভাবে আপনি উদযাপন করবেন, কিভাবে আপনি স্টার্ট করলে, শুরু করলে আপনার এই 2025 সাল ভালো যাবে, সুস্থ যাবে, এই বিষয় নিয়ে আমি কিছু প্ল্যানিং আপনার কাছে বলে দিব। এবং আমাদের সমাজে যে সকল লোক কিভাবে এই বছরটাকে শুরু করে সেই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং ভিডিওটা দেখা শেষে মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আচ্ছা, দেখেন এই 2025 সাল যখনই আমাদের মাঝে আগমন করে, আমাদের মাঝে কিছু লোক রয়েছে যারা এমন ভাবে আতশবাজি এবং রাত 12টার আগে পরে করে এত বেশি আতশবাজি করে, আমাদের ঘরে যে মুরব্বী রয়েছে তারা অস্বস্তি ফিল করে। যারা বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে উঠে, এই ধরনের কষ্ট মানে তারা ভোগ করে। দেখেন, একজন মুরব্বী যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সে একটা ছোট বাচ্চার মতোই হয়ে যায়, সেটা আপনার মা হোক বাবা হোক, ঠিক আছে? তো এইভাবে আতশবাজির মাধ্যমে তাদের ঘুম হারাম করা, তাদেরকে অশান্তি দেওয়া, কষ্ট দেওয়া, এটা কিন্তু একদমই আমাদের ইসলামে কোনোদিনও আমাদেরকে শিক্ষা দেয় না। আপনি যদি একটু চিন্তা করেন যে অনেক যুবক আছে যারা আপনার হচ্ছে হসপিটালের মধ্যে বা আপনার বাসার মধ্যে দীর্ঘদিন যাবত অসুস্থ, দীর্ঘদিন যাবত তারা অসুস্থ। আচ্ছা, আপনি বলেন যে ওই অসুস্থ ব্যক্তির কাছে আপনি যখন আতশবাজি করতেছেন, আপনার আতশবাজিগুলো কি তার থেকে ভালো লাগবে? আপনি বলেন, আপনি যদি ওই অসুস্থ ব্যক্তির জায়গায় থাকতেন আপনার থেকে কেমন লাগতো? সুতরাং প্রিয় ভাই, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে কখনোই কোনোভাবে শিক্ষা দেয় না যে যে কোনোভাবে, সেটা আপনার আচরণে হোক, সেটা আপনার চলার দিক দিয়ে হোক, সেটা আপনার পোশাকের দিক দিয়ে হোক, সেটা আপনার যে কোনো কাজের দিক দিয়ে হোক, আপনাকে কোনো মানুষের মনে বা কোনো ভাবে কষ্ট দেওয়া, সেটা আমাদেরকে ইসলাম কখনোই শিখায় না। তাহলে এই আতশবাজি কিন্তু আপনার এই বিধর্মীরা করে, ঠিক আছে, করে। কিন্তু সাথে সাথে এই পার্সেন্টেজটা এত বেশি বেড়েছে যে আমাদের মুসলমান এখানে অনেক বেশি, অনেক বেশি। ভাই, আমরা একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি। আচ্ছা, ওই ব্যক্তির জায়গায় যে অসুস্থ হয়ে বেডের মধ্যে শুয়ে আছে, সেখানে আপনি থাকলে আপনি কি করতেন? ঠিক আছে ভাই, তো আপনি কেন শুধু শুধু এভাবে মানুষকে হয়রানি করতেছেন? 2025 সালকে আমরা কি চাইলে এভাবে আতশবাজি না করে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে শুরু করতে পারি না? যখন শুরু হয় 2025 সালটা, ওইটা কি 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমরা স্টার্ট করতে পারি না? কাউকে সদকা করার মাধ্যমে আমরা স্টার্ট করতে পারি না? প্রিয় ভাই, আসলে আমরা এই ভুল থেকে বের হয়ে আসতে হবে এবং এই ধরনের, যেটা শরীয়তের বাইরে এই ধরনের কাজ রয়েছে, এই ধরনের কাজগুলোকে আমরা ঘৃণা, যেহেতু ইসলাম ঘৃণা করতেছে, সেক্ষেত্রে আমরাও ঘৃণা করতে হবে। ভাই, আপনি এই এইভাবে মানুষকে কষ্ট না দিয়ে আপনি এই দিনটাকে ভালোভাবে শুরু করুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। কেননা আপনার মাঝে একটা নতুন বছর ঢুকেছে এবং আল্লাহ পাক আমাকে আপনাকে, দেখেন 2024 সালে অনেক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা দুনিয়ার মধ্যে নাই, আমি আপনি বেঁচে রয়েছি। তাহলে এই 2025 সালে আমার আপনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, সেটার জন্য কি আল্লাহ পাকের কাছে আমার আপনার শুকরিয়া আদায় করা উচিত নয়? 2025 সালটাকে কি আমরা আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করা আমাদের উচিত নয়? প্রিয় ভাই, আসুন না আমরা এইভাবে নিজের সময়কে নষ্ট না করে, মানুষকে এইভাবে কষ্ট না দিয়ে, নিজের 2025 সালটাকে আমরা ইবাদতের মাধ্যমে শুরু করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের মাধ্যমে 2025 সালকে বরণ করার তৌফিক দান করুক। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অপর মুসলমান ভাইও যেন শুনে তারও এই মন মানসিকতা তৈরি হয়, এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।